হ্যালো ডিয়ার বাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। সো আজকের যে মিনি ব্লগটি সেটি হচ্ছে যে ঈদের যে প্রথম দিন আমরা হচ্ছে ঈদের একটা ট্যুরে যাই আমরা ফ্যামিলি নিয়ে। সো এই দিন আসলে এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল সেটা আজকে আপনাদেরকে জানাবো এবং ভিডিওর মাধ্যমে দেখাবো। ঈদের প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা যদি ভাই বলতে চাই যে কক্সবাজার সমুদ্র সৈকত এত মানুষের ভিড়, আসলে আপনি ঠিকমতো হাঁটতেও পারবেন না। দেখতে পাচ্ছেন যে কত মানুষের ভিড়। এরই মাঝে ভিডিও করতে অনেক মানে প্রবলেম ফেস করতে হয়েছে। যাই হোক, যতটুকু ভিডিও করতে পারছি ততটুকুই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে। তো অর্ধেক আসতে না আসতে যে গাড়ির মধ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। সো আপনারা একটু দেখুন, একটু পিছনে আমি যখন ভিডিও করছিলাম আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বিষয়টা মজার হলেও আসলে এমনটা থাকে যে অনেকেই গাড়ির যে হাওয়াটা এটা আসলে অনেকে সহ্য করতে পারে না। সো যার জন্য এমন অবস্থায় ফেস করতে হয় অনেকেই। সো যাই হোক, আমরা মাঝপথে অনেকটা চলে এসেছি। তো আমরা আজকে যাব হচ্ছে হিমচরি আর কক্সবাজার। সো আমরা প্রথম অবস্থায় হিমচরি যাওয়ার প্ল্যান করি, কারণ হচ্ছে পিছনে আমার মামা বসা ছিল। উনি বলতেছে যে প্রথম অবস্থায় আমরা কোথায় যাওয়া যায়। আমি বললাম প্রথম অবস্থায় আমরা হিমচরি থেকে ঘুরে এসে তারপরে আমরা কক্সবাজার ইনানি বিচের দিকে আসলে যাব। কারণ হচ্ছে কক্সবাজার যদি আমরা সকাল সকাল যাই তাহলে তেমন একটা আমরা ভিউ পাবো না, যার কারণে সৌন্দর্যটা আসলে হারাতে হবে। কারণ আমাদের দুই জায়গায় যেতে হবে। প্রথমে যাওয়ার প্ল্যান করে হচ্ছে আমরা হিমচরি থেকে তারপর হচ্ছে আবার যাব ইনানি বিচের দিকে। সো আমরা প্রায় চলে এসেছি হিমচরিতে। এখন আমরা গাড়ি থেকে নামবো। তো আমরা গাড়ি থেকে নেমে প্রথম অবস্থায় আমাদের গাড়িটা পার্কিং করতে হবে, কারণ হচ্ছে এখানে তেমন একটা মানে জায়গা ছিল না। দেখতে পারবেন যে সব জায়গায় মানে গাড়িটা পার্কিং হয়ে গেছে। সো যার কারণে আমরা অনেক দূরে গিয়ে আমাদের গাড়িটা পার্কিং করতে হয়েছে। ফাইনালি আমরা চলে আসলাম সমুদ্র সৈকতের পাড়ে। এখানে অনেক ওয়েদার ছিল ওই সময় আসলে একটু রোদ ছিল, যার কারণে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখানে কয়েকটা টুকটাক ভিডিও করা হলো। এরই মধ্যে সবচাইতে আকর্ষণীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে এখানে মানে অধিকাংশ মানুষই কাপল ছিল। এখানে ওদেরও কয়েকটা পিকচার তুললাম। যাই হোক, এখানে সবচাইতে মনোমুগ্ধকর বিষয়টা ছিল যে সমুদ্রের যে ঢেউগুলা। তবে ওই সময় ঢেউর গর্জন একটু কম ছিল, ছোট ছোট কয়েকটা ঢেউ দিচ্ছিল। তবে কক্সবাজারে এরকম নৌকাগুলো একটু বেশি দেখা যায়। এর চেয়ে বেশি দেখতে পারবেন বাহির থেকে আসা ফরেনার। তো একটু পরে খালাতো ভাইকে বললাম যে তুই মোবাইলটা ধর, আমি কয়েকটা ভিডিও ক্যাপচার করি এখানে। তো কয়েকটা ভিডিও নিলাম। তো ভিডিওর মাঝখানে আমার খালাতো ভাই একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই। আপনারা কক্সবাজার আসলে এরকম অনেক কিছু দেখতে পারবেন। এইখান থেকে আমরা হালকা পাতলা কিছু নাস্তা পানি করে নিলাম। করে নেওয়ার পর এখন চলে যাব আমরা গাড়িতেই। গাড়িতে উঠে এখন আমরা সোজা চলে যাব কক্সবাজার ইনানি বিচের মধ্যে। তো এর মধ্যে যেরকম রোদ পড়ছিল ভাই, এর মধ্যে মানে আমার যে সেকেন্ড যে ফোনটা এটা অনেক হিট হয়ে যায়, যার কারণে আমি একটু এখানে এসির মধ্যে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিলাম। তো অর্ধেক আসতে না আসতেই আমরা আবার একটু নেমে পড়ি গাড়ি থেকে। এখান থেকে এসে আবার আমরা মাঝপথে এসে সমুদ্র সৈকতে আসলাম। এখানে ঢেউগুলো আবার অনেক বড় ছিল, আবার এখানে জায়গাটা অনেক সুন্দর ছিল। এখানে আমরা কয়েকটা পিকচার তুললাম। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কক্সবাজার আসলে এরকম বেশি দেখতে পাবেন। যাই হোক, এখন আমরা আবার গাড়িতে উঠে পড়বো। এখন এখান থেকে আমরা সোজা চলে যাব কক্সবাজার ইনানি বিচের দিকে। এরপর একটা জিনিস লক্ষ্য করলাম, ওই সময় যে ওয়েদারটা এত সুন্দর ছিল, আসলে এটা আপনারা নিজ চোখে না দেখলেই বুঝতে পারবেন না। তাও আমি ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি, এত সুন্দর ছিল ওই সময় ওই জায়গার যে ওয়েদারটা ছিল। অনেকটা গাড়ি জার্নি করার পর ফাইনালি চলে আসলাম ইনানি বিচের দিকে। এরই মাঝে অনেক দুপুর হয়ে গেছে, প্রায় 3টা নাগাদ বেজে গেছিলো। ওই জন্য আমরা একটা রেস্টুরেন্টে এসে কিছু খাবার অর্ডার দিব। আমরা মেনুটা দেখছিলাম এখান থেকে কি অর্ডার করা যায়। অর্ডার করার একটু পরে আমাদের সামনে খাবারটা চলে আসে। খাবারটা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ইনানি বিচের দিকে যাওয়ার জন্য। এখানে ওই সময় ওয়েদারটা সুন্দর ছিল, তবে সাথে অনেক মানুষও ছিল। এখানে লোকজনের এত ভিড় ছিল যে ঠিকমতো হাঁটাই কষ্ট হয়ে যাচ্ছিল। ফাইনালি চলে আসলাম চা বাগানের দিকে। এদিকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। দেখতে পারতেছেন আমার মামা ওনার ছোট মেয়ের জন্য এখান থেকে একটা নিচ্ছে।
তবে সবচাইতে আকর্ষণীয় বিষয়টা ছিল এখানে যে কত মানুষ ছিল। আপনারা ভিডিওর মাধ্যমে না দেখলে বুঝতে পারবেন না যে ওই সময়টা কক্সবাজারে কত মানুষের ভিড় থাকে। আমরা হেঁটে হেঁটে প্রায় ইনানি বিচের দিকে চলে আসি। এখন আমাদের একটু রেস্ট নেওয়ার জন্য একটা আমাদের সিট দরকার। এখন এত মানুষ ছিল যে এরকম ফাঁকা সিটই ছিল না। এখন আমাদের একটা সিট খোঁজা লাগবে, যেহেতু একটু রেস্ট নেওয়া দরকার। ওই জন্য আমরা একটু সামনের দিকে আগাবো। তো দেখুন আসলে কত মানুষের ভিড় ছিল। এর মাঝে সিট আসলে ম্যানেজ করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে আগাতে থাকবো, দেখি কখন সিটটা আসলে পাই। সামনের দিকে হাঁটতেছি আর যাচ্ছি, জানি না সিটটা আসলে কখন পাই। আপনারা একটু আমার মামাকে দেখুন যে উনি বাচ্চা কোলে নিয়ে সিট খুঁজতেছে আমাদের জন্য, কতটা কষ্ট করতেছে। প্রায় 20 থেকে 30 মিনিট খোঁজার পরে আমরা ফাইনালি একটা খুঁজে পেলাম, এটা আমরা নিয়ে নিলাম। ওরা সবাই এখানে রেস্ট নিচ্ছে, আর আমি আর আমার খালাতো ভাই মিলে একটা প্যান্টের জন্য যাচ্ছি গোসল করার জন্য। এখন আমরা একটা দোকানে আসলাম, দোকানে এসে দুইজনের জন্য 2টা প্যান্ট নিব। অনেকক্ষণ গোসল করার পরে দেখতে পাচ্ছেন প্রায় মাগরিব হয়ে যাচ্ছে, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। তো এখন আমরা চলে যাবো একটা রেস্টুরেন্টে। এখানে এই রেস্টুরেন্ট আমার এত সুন্দর লাগে, এত ভালো লাগে, এবং এখানে আমরা অনেক রকমের চাইনিজ খাবারও পাবেন। আপনারা যারা চাইনিজ খাবার খেতে পছন্দ করেন তারা এখানে ট্রাই করতে পারেন। যাই হোক, এখন আমরা গাড়িটা পার্কিং করব। পার্কিং করে এখন আমরা গাড়ি থেকে নেমে যাব। তো নেমে যাওয়ার পর দেখুন আসলে রেস্টুরেন্টটা আসলে কত সুন্দর। এটি কক্সবাজারের মধ্যে অন্যতম একটি রেস্টুরেন্ট। এটা এত জনপ্রিয়তার কারণ হচ্ছে এখানে সন্ধ্যা হলেই কনসার্ট শুরু হয়। আমরা যে সময় গেছিলাম ওই সময় একটু লোকজন কম ছিল। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের শিল্পী মহোদয় এখন একটু পরে গান শুরু করে দিবে। এখানে আমরা কিছু খাবার অর্ডার করি। খাবারের মধ্যে এখানে যেহেতু আমাদের সাথে মহিলা ছিল, ওই জন্য ওনারা একটু ফুচকা বেশি পছন্দ করেন, তো ওনাদের জন্য আমরা ফুচকা অর্ডার করলাম। তো ওনাদের থেকে আমরাও কয়েকটা নিয়ে নিলাম। তো ফুচকা শেষ হতে না হতে আমরা আরও কিছু খাবার অর্ডার করি। তো নাস্তা পানি শেষ করার পর এখন কনসার্ট শুরু হয়ে গেছে। গাইস, প্রায় অনেক রাত হয়ে গেছে, এখন আমাদের বাসায় যাওয়া লাগবে। সো আজকের এই মিনি ব্লগটা এতটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার পেজের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।